একটা ঘটনা কল্পনা করো, তোমার একটা বন্ধু তোমাকে হঠাৎ করে ফোন করলো এবং ফোন করে বলছে, ভাই আমার কিছু টাকা দরকার, তুই কি আমাকে দিতে পারবি? চিন্তা করিস না, আমি তোকে পরেই দিয়ে দেবো। কিন্তু তুমি জানো তোমার এই বন্ধুটাই এর আগেও তোমার কাছ থেকে 2-3 বার এই একই কথা বলে টাকা ধার নিয়েছে এবং যেই টাকা এখনো পর্যন্ত তোমাকে সে দেয়নি। তুমি হয়তো মনে মনে তাকে বলতে চাইছো যে না ভাই, আমি তোকে এখন টাকা ধার দিতে পারবো না, তুই আগে আগের টাকাগুলো দে, তারপর আবার নতুন করে নি। এই কথাটা তুমি তাকে বলতে চাইলে, কিন্তু তুমি কি বললে তাকে? হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি যখন ফোনটা রাখলে তখন তুমি নিজেকে বলছো, ইস আমি কেন না বলতে পারলাম না ওকে, আমার তো না বলা উচিত ছিল। এমন ঘটনা কি তোমার সঙ্গে এর আগে ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো মানুষ কেন সহজে কাউকে না বলতে পারে না এবং না বলতে না পারার পিছনে কারণটা কী, এবং এর ভিডিওর শেষে আমি এই না বলতে না পারার কারণের কিছু সলিউশন বলবো, যেটা আমি নিজের লাইফে করে দেখেছি ভাই, সত্যি কাজ করে। নমস্কার, আমি উজ্জ্বল। আমার এই চ্যানেলে আজ থেকে এমন কিছু টপিক নিয়ে কথা হবে যেগুলো আমাদেরকে স্কুলে শেখানো হয় না বস, কিন্তু বাস্তব জীবনে চলার পথে প্রত্যেক দিন আমাদের কাজে লাগে। রাহুল নামের একটা ছেলে ছিল, সে একটা অফিসে কাজ করত। তার অফিসের সকলেই জানতো রাহুল ছেলেটা খুব ভালো ছেলে, তাকে যদি কেউ কিছু করতে বলে সে আর যাই করুক না করতে পারে না। আর এই না করতে না পারার সুযোগটাকে কাজে লাগিয়ে তার অফিসের কলিগরা ধীরে ধীরে তাদের নিজেদের কাজটাও রাহুলের উপরে চাপিয়ে দিতে শুরু করলো। এবং রাহুল রীতিমতো ভালো ছেলে, সে তো না করতে পারছে না, সে বলতে ঠিক আছে সমস্যা নেই, আমি করে দেবো। আস্তে আস্তে রাহুল নিজের ডিউটিটা করার পরেও এক্সট্রা 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে তার কলিগদের কাজটাও করতে লাগলো। এভাবে 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস, এভাবে মাসের পর মাস চলে যেতে লাগলো। রাহুল প্রত্যেক দিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরতে শুরু করলো। একদিন রাহুল ভাবলো, দিন শেষে সবাই খুশি হয়ে বাড়িতে ফেরে, আমি কেন খুশি হতে পারছি না? আমি কেন রোজ ক্লান্ত হয়ে বাড়িতে ফিরছি? উত্তরটা আমি দিচ্ছি। রাহুল একটা ভুল করে ফেলেছিল, সে না বলতে পারেনি। সে একটা ভাবনা ভেবে ফেলেছিল যে আমি যদি না বলি তাহলে ওরা হয়তো রাগ করবে, আমি যদি না বলি ওরা হয়তো আমাকে স্বার্থপর ভাববে, আমাদের সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যাবে। আর এই ভয়টাই মানুষকে শেষ করে দেয়, মানুষের আনন্দটাকে নষ্ট করে দেয়। আমি মনে করি যে হেল্প তোমার নিজের লাইফটাকে কিছুটা ক্ষতি করছে, অন্য কাউকে হেল্প করার জন্য এমন হেল্প না করাটাই ভালো। ছোটবেলা থেকেই আমাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বড় হয়ে তোমাকে ভালো ছেলে বা ভালো মেয়ে হতে হবে, এক কথায় ভালো মানুষ হতে হবে তোমাকে। এই ভালো মানুষের সংজ্ঞাটা কি? ভালো মানুষ তুমি তখনই হবে যখন তুমি সবাইকে সাহায্য করে দেবে, যখন তুমি কাউকে না বলতে পারবে না, যখন যে যেটা বলবে তুমি সঙ্গে সঙ্গে তার সেই কাজটা করে দেবে, তখনই তুমি তার চোখে ভালো হবে। আর ছোটবেলা থেকেই আমাদেরকে এটাই হতে বলা হয়েছে। কিন্তু আমি বলছি না যে মানুষের সাহায্য করা যাবে না বা মানুষের সাহায্য করাটা ভুল। আমি এটা বলছি যে আমাদেরকে বুঝতে হবে যে নিজেকে খারাপ রেখে মানুষের সাহায্য করা এইটা ভুল। আমাদেরকে বুঝতে হবে সাহায্য কখন করা উচিত, কতটা করা উচিত, আর কোন সীমা পর্যন্ত করা উচিত। এক্সাম্পল দিয়ে একটা, ধরো তোমার বন্ধু তোমাকে প্রত্যেক দিন নোট বানিয়ে দিতে বলছে, কিন্তু সে নিজে বানাচ্ছে না, তুমি তার নোটটা বানিয়ে দিচ্ছ। যখন তুমি তাকে কোনো একটা নোট বানিয়ে দিতে বলছো বা নোট পাঠাতে বলছো, সে বলছে ভাই আমি ব্যস্ত আছি, আমি পরে পাঠিয়ে দেবো বা পরে করব, সে এড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে বুঝতে হবে সে তোমাকে জাস্ট ইউজ করছে, আর তখন তোমাকে সেখান থেকে সরে আসতে হবে। এই পার্থক্যটা বুঝতে পারলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষ হারানোর ভয়। এই মানুষ হারানোর ভয় কে না পায়? আমরা প্রত্যেকেই মানুষ হারানোর ভয় পাই। আমরা ভাবি আমি যদি তাকে না বলে দিই, সে যদি আমাকে ছেড়ে ডিরেক্ট চলে যায়। হ্যাঁ, হতে পারে ভালোবাসার মানুষের ক্ষেত্রে, হতে পারে ফ্যামিলি, হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু আমাকে একটা কথা বলো, সে যদি সবসময় তোমার সঙ্গে তখনই থাকে যখন তুমি তার প্রত্যেকটা কথায় হ্যাঁ বলছো, তোমার নায়ের কোনো ভ্যালু তার কাছে নেই, তোমার নায়ের কোনো ভ্যালু যদি তার কাছে না থাকে, সে কি তোমাকে ভালোবাসে? আমার তো মনে হয় না। সে শুধু তোমাকে সুবিধায় ব্যবহার করছে। তোমাকে এটা বুঝতে হবে
আসলে কি বলতো, আমরা সব কিছু বুঝেও না বোঝার ভান করি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের মূল্য কম মনে করা। আমরা অনেক সময় নিজের সময়কে মূল্য দিই না, নিজের কাজকে গুরুত্ব দিই না। আমরা ভাবি ওর কাজটা হয়তো বেশি গুরুত্ব, আমার কাজটা হয়তো পরে করলেও চলবে। ভাই একটা কথা বলি, তোমার সময়, তোমার শক্তি, তোমার মানসিক শান্তি, এই 3টে জিনিস না সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি একটা জিনিস এতদিনে বুঝেছি, তুমি যদি নিজেকে না ভালোবাসো না, নিজেকে না গুরুত্ব দাও না, পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এবার আমি সলিউশনে আসি। তোমরা হয়তো আমাকে এবার বলবে যে তাহলে কি আমরা কাউকে হেল্প করব না, আমরা কি মুখের ওপরেই না বলে দেব? আরে ভাই, কেন না বলবে? সব সময় মানুষই তো মানুষকে সাহায্য করবে, কিন্তু তার তো একটা ধরন আছে। তুমি নাটাকেও ভালোভাবে তো বলতে পারো, তুমি ভদ্রভাবে না বলো। যেমন, ভাই এই মুহূর্তে না আমি কাজটা করতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি, আমি কাল করে দেবো বরং। এতে তুমি কিন্তু রুদ ব্যবহার করলে না, তুমি পরিষ্কারভাবে জাস্ট ওকে বললে। দ্বিতীয়ত, তুমি একটু সময় নাও। তুমি তাকে বলো, ভাই আমার একটু সময় লাগবে, আমি তো একটু ব্যস্ত আছি, বা আমি একটা কাজ করছি, আমি এটা করে পরে ওটা আমি দেখবো, বা আমি তোমাকে পরে জানাবো। এতে করে কি হবে, তুমি একটু ভাবার সময় পাবে, সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে। নিজের একটা সীমারেখা তৈরি করো। আমি দেখেছি আমাদের লাইফে যখন অনেক মানুষ হয়ে যায় না, তখন না আমরা তাদেরকে ঠিকমতো সময় দিতে পারি, না তারা আমাদের ঠিকমতো সময় দিতে পারে, যার জন্য আমাদের মধ্যে একটু ঝুট ঝামেলা চলতেই থাকে। আমি বলবো তোমার ফ্রেন্ড সার্কেলটাকে একটু ছোট করো, কিন্তু মজবুত করো, যেন তুমি দরকারে তাদেরকে পাও এবং তারাও দরকারে তোমাকে সঠিক সময়ে পায়। এতে করে দেখবে তোমার এই সমস্যাগুলো আর হচ্ছে না, বা কাউকে বেশিবার না বলতে হচ্ছে না, কারণ তারা সবসময় তোমাকে ইউজ করবে না, তোমাকে তারা সত্যি প্রয়োজনেই তোমাকে বলবে, এবং তুমিও সঠিক সময়ে তাদেরকে পাবে। জীবনে ভালো মানুষ হওয়া খুব বড় একটা গুণ, কিন্তু মনে রেখো, ভালো মানুষ হওয়া আর সকলকে খুশি রাখতে গিয়ে নিজের খুশিগুলোকে নষ্ট করা এক জিনিস না। মাঝে মাঝে নিজের জন্য ঘুরে দাঁড়াতে হয়। তুমি একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে সম্মান করবে সে তোমার এই না বলাটাকেও সম্মান করবে। এই সামান্য নায়ের জন্য তোমাকে কেউ জাজ করবে না, আর সেই মানুষগুলোই তোমার কাছের। তো এই ছিল আজকের ভিডিও। এই সলিউশন যেগুলো তোমাকে বললাম, এগুলো আমি নিজের লাইফে করে দেখেছি ভাই, সত্যি উপকার পেয়েছি, আশা করছি তোমরাও পাবে। তো এমন ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।